হে গার্ডেন টেলস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি বলেছিলাম যে একটি ভিডিও আনবো ড্রাগন ফ্রুটস নিয়ে। আসলে আমাদের ড্রাগন ফ্রুটস নিয়ে সবার মধ্যে একটা ক্রেজিনেস রয়েছে যে আমরা ড্রাগন ফ্রুটস বাড়িতে করব বা ফার্মিং দেখব। এটা তো খুব সদ্য এসেছে, মানে সবার মধ্যে একটা খুব সদ্য একটা চিন্তাভাবনা এসছে ড্রাগন ফ্রুটস। আগে আমরা বাজারে দেখতাম যে দু একটা, আমি তো বোধহয় বছর পাঁচেক আগেই জেনেছি, খুব ভালো এত করে জানতাম না, এত ভালোভাবে কিছু জানা ছিল না আমার। আস্তে আস্তে ফার্মিংয়ে যখন থেকেছি তখন জেনেছি। তো সেই বিষয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে আমাদের বন্ধুদের, সেটা নিয়ে আমি একটু ক্লারিফিকেশান দিতে চাই। কারণ যেহেতু পুরো আজ 4 বছর এই গোড়া থেকে আমি, মানে প্রথম থেকে একদম ডাল লাগানো থেকে শুরু করে পুরো এই চাষটা আমি নিজে দেখেছি, নিজের চোখের সামনে দেখেছি। বা এর যে এক্সপোর্ট মানে করানো হয় ফলগুলো, সেই বিষয়ে এক্সপোর্ট তার এমনি করানো যায় না, তার জন্য অনেক সার্টিফিকেশন দরকার হয়। ফলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপরে এক্সপোর্ট করতে হয়। তো সব বন্ধুরা না কি ভাবেন যে ড্রাগন ফ্রুটসটা যখন আমি যতবারই ভিডিও পোস্ট করেছি আপনারা কিন্তু একটাই কথা বলেছেন যে টনিক দেওয়া। হ্যাঁ, আমি এইটা একটু ক্লারিফিকেশন দিতে চাই যে টনিক আপনারা বলতে কি বোঝেন আমি জানি না। হয়তো আপনারা ভাবেন যে ভিটামিন জাতীয় কিছু। হ্যাঁ, ভিটামিন জাতীয় কিছু, কিন্তু এটা ডিপেন্ড করে। তো এই যে ফলগুলো না, এই ফলগুলো এখানে তো ধরুন বাজারে বিক্রি করতে গেলে সেরকম কিছু প্রয়োজন হয় না সার্টিফিকেশন। যখন এগুলো এক্সপোর্ট করা হয়, এই যে দাদা মানে আমার চাষি ভাই যে এইগুলো এই 3টে জমিতে পুরো করেছেন ড্রাগন ফ্রুটস, 3-4টে ভ্যারাইটি উনি করেছেন। একটা যে জমি নতুন করেছে সেটা বছর দেড়েক হলো, সেটা হচ্ছে সাইজ হলো প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি, প্রায় 2 কেজি একটা ওজনের সাইজ। তো ওটা খুব কম ফলন হয়েছে এবছর, কারণ সবে নতুন বসিয়েছে দাদা, সেই জন্য 1.5-2 বছরে খুব ভালো ফলন হয় না। এগুলো সব 4 বছরের গাছ, এগুলো প্রচুর ফলন দেয়। তো আমি একটু বলতে চাই যে এক্সপোর্ট, যেহেতু দাদা এক্সপোর্ট করেন না, তো এক্সপোর্ট করতে গেলে প্রচুর সার্টিফিকেশন দরকার হয়। তো সেই সার্টিফিকেশনের জন্য কিন্তু প্রতিটা ড্রাগন ফ্রুটসের যে সার্টিফিকেট এখান থেকে প্রদান করা হবে, সেই সার্টিফিকেট গিয়ে কিন্তু এক্সপোর্টার যেখানে এক্সপোর্ট হবে সেখানেও এগুলো ট্রিটমেন্ট করা হবে। ট্রিটমেন্ট বলতে বোঝাতে চাইছে পুরো এর মধ্যে কি আছে না আছে সেই সার্টিফিকেশন কিন্তু ওনারা দেবেন। যদি ওনাদের ল্যাবে কিছু খারাপ ধরা পড়ে বা টনিক যে আপনারা বলছেন পয়জন এসব কিছু দেওয়া থাকে, তাহলে কিন্তু এগুলো এক্সপোর্ট করা যাবে না। এবার একটা মানুষ না যখন এত কষ্ট করে সারা বছর ড্রাগন ফ্রুটস ফলায়, মানে সারা বছর কষ্ট করে এপ্রিল টু নভেম্বরে এই ফলটা হয়, তো এই কয়টা মাসের জন্য তারা এত কষ্ট করে, এত খরচা করে যে তারা কিছু খারাপ ব্যবহার করতে পারে না। তো ড্রাগন ফ্রুটসের জন্য কিন্তু তেমন কিছু ব্যবহার করতেও লাগে না। যারা বাড়িতে করছেন তাদের তো নর্মালি ভার্মি কম্পোস্ট, গোবর সার, এইগুলো পাতা সার, এগুলো দিলেই খুব ভালো ফল হয়। এবার যারা কমার্শিয়াল, এগুলো তো সব কমার্শিয়াল ফার্মিং, কারণ এগুলোতে প্রচুর ফল আসতে হয়, না হলে একটা মানুষও প্রফিট হয় না। তো সেক্ষেত্রে ওনারা কী করেন, প্রচুর চাপান দেয় সার, মানে চাপান দেয় বলতে ফল আসার 2-3 মাস আগে থেকে প্রচুর যত্ন করতে হয় গাছের। অ্যাটলিস্ট 18 থেকে 20 দিন অন্তর একটা করে চাপান দিতে হয়। চাপানে কি থাকে, ম্যাক্সিমামটা 70% থাকে ভার্মি কম্পোস্ট, আর তার সাথে কিছু হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, মুরগির খাবার সব কিছু দিয়ে একটা সার বানিয়ে তার সঙ্গে চাপান দেওয়া হয়। তো আর কিন্তু তেমন কিছু ব্যবহার করে না। ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হয়, আর কাটিং প্রয়োজন মতন কাটিং করতে হয়। কাটিং যেখান থেকে করবে সেই গোড়া থেকেই কিন্তু ফুলগুলো বেরোবে। তো কাটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। কাটিং সবাই পারে না, সেই কাটিংটা একটু দেখে করতে হয়। আর আরেকটা হচ্ছে ভিটামিন, ওটাকে টনিক আপনারা বলেন, কিন্তু ওটা ভিটামিন টাইপের একটা বেস্ট থাকে, যেটা হচ্ছে গ্রোথ প্রমোটার। যখন ফুল আসে বা ফুল আসার সময় হয়, দিন 15 বা 20 দিন বা 1 মাস আগে থেকে 2টো স্প্রে হয়, সেটা হচ্ছে ভিটামিন স্প্রে, সেটা কোনো টনিক স্প্রে নয়। এবার ধরুন যারা লোকালে বিক্রি করে তারা বেশি ফলনের জন্য কি করে সেটা আমার দেখার দরকারও নেই, আমি দেখিও না। যেহেতু এটা এক্সপোর্ট করে এই দাদা, সেহেতু এক্সপোর্টের জন্য পুরো মেটেরিয়ালটা কিন্তু ফেরত আসবে যদি এক্সপোর্টের ল্যাবে এটা টেস্ট করে বিফল হয়। তো আর আপনারা ওই সবুজ দেখে ভাবেন কি যে এটার মধ্যে টনিক ব্যবহার করা হয়েছে, কিন্তু নয়। সবুজ এই জন্য রাখা হয়, একটা সেগমেন্টে কাটা হয়। ধরুন একটু বেশি পাকা, একটু কম পাকা, তারপর একটু কম পাকা, এরকম। কখনো ওটা সবুজ, কারণ এটা যাবে অনেক দূর, বিদেশ চলে যাবে। তো সেই জন্য একটা সেগমেন্টে করে কার্টুন করা হয়। সেই সেগমেন্টের জন্য সবুজ জিনিসটাও তারা
পেরে ফেলে, কারণ যেতে যেতে সেটা পেকে যায়। আর পলিনেশন ভীষণ দরকার, পলিনেশন না করলে ড্রাগন ফ্রুটস ভালো হবে না, পলিনেশনটা ভীষণ প্রয়োজন। তো সেই জন্যই আমার মনে হয়েছে যে আপনাদের এটা বলা, যে টনিক দেয় বা না দেয়, কী দেয় সেটা অন্য কোনো ফিল্ডে কী হয় আমি জানি না, কিন্তু এই ফিল্ডে কিন্তু কোনো রকম সেরকম কোনো পেস্টিসাইড বা এরকম টনিক ব্যবহার করা হয় না। নতুন যে ফার্মিংগুলো শুরু হয়েছে, প্রথম ফার্মিংটা নয়, পরে নতুন দুটো ফার্মিং শুরু হয়েছে। এই যে এই জমিটাতে কিন্তু ড্রিপ ইরিগেশন করানো, যাতে করে গোড়ার মধ্যে জল না জমে, গোড়া পচে না যায়। তো ড্রিপ ইরিগেশন খুব একটু খরচা সাপেক্ষ, কিন্তু খুব ভালো, গাছের কোনো ক্ষতি হয় না। ড্রিপ ইরিগেশন আমাদের বিভিন্ন রাজ্যে এখন হয়েছে, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন জায়গায় ড্রিপ ইরিগেশন এখন চাষ হয়। তো আমাদের এখানেও হচ্ছে, দেখে ভালো লাগছে। আর আরেকটা কথা আমি সবাইকে বলবো, যে সবুজ সবুজ দেখে কিন্তু কেউ ঘাবড়াবেন না। এটা এইভাবেই কাঁচা, মানে হাফ পাকা হাফ কাঁচা অবস্থায় পাড়া হয়, সেই জন্য এরকম। আর প্রয়োজন হলে আমি বলবো সবাইকে, সবাই বাড়িতে একটা 20 লিটার ড্রামে, বা প্রথমে একটা ছোট ড্রামে বসান, ছোট টবে বসান 10 ইঞ্চি, পরে আস্তে আস্তে সেটা 6-7 মাস পরে একটা 20 লিটার ড্রামে বসিয়ে দিন। শুধু গোবর সার দিন, বা পাতা পচা সার দিন, বা ভার্মি কম্পোস্ট দিন, আর কিচ্ছু দিতে হবে না। আপনার গাছে সুন্দর হবে, 8-10টা 12টা 15টা 20টা করে কিন্তু ড্রাগন ফ্রুটস হবে। আর একটা পরিবারের জন্য যথেষ্ট। মোটামুটি এপ্রিল থেকে নভেম্বর অবধি আপনি কিন্তু ফল পাচ্ছেন। তো এইগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এইগুলো যারা ব্যবসা করে, যারা বাইরে পাঠায়, তাদের প্রচুর লেবার্স খরচা আছে, সব কিছু আছে, তাই নিজেদের জিনিস তারা নষ্ট করবে না। তাই টনিকের কথা মাথায় এনে নিজেদের মাথা খারাপ করবেন না। ভিডিওটি দেওয়া থাকলো, আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে বা লেগেছে। আর সবাই খুব ভালো থাকবেন। আর ড্রাগন ফ্রুটস কিন্তু শরীরের জন্য খুব ভালো, ডক্টররাই বলেন, আমি নিজে বলছি না। আমি অনেক ডক্টরের কাছে শুনেছি, বা অনেক পেপারেও বেরিয়েছে অনেক, ড্রাগন ফ্রুটস ভালো। তো যাই হোক, আমিও 1 কার্টুন নিয়ে এসেছি প্যাক করে, আমিও বিভিন্ন জায়গায় দেবো, আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটার রয়েছে, ওদেরকে দেবো। আজ এখানেই, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়িতে একটা করে ড্রাগনের চারা বসিয়ে দিন। কারোর যদি ড্রাগনের চারা লাগেন, আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনারা কুরিয়ার বুক করে দিলে আমি নিজেই পাঠিয়ে দেবো, বিনা পয়সায়। কোনো টাকা কাটিংয়ের জন্য আপনাদেরকে দিতে হবে না। শুধু চ্যানেলে থাকবেন, দেখবেন ভিডিও। আশা করি প্রত্যেকটা ভিডিও হেল্পফুল হবে। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। টাটা।